এভরিওয়ান, মম সঙ্গীতাস নিউ একটা এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আজকে বানিয়ে ফেলেছি মালাই চিংড়ি। দেখো, বড় বড় সাইজের গলদা চিংড়ি পেয়ে গেছিলো বড় বাজারে, তাই ঝট করে কিনে নিয়েছিল। দেখেছো কত টাটকা আর কত বড় সাইজটা। আর কিন্তু ভীষণ টেস্টফুল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ঝটপট জলদি রান্না করো আর বরকে খুশি করে দাও। তো চিংড়িগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে কিন্তু হালকা এপিটোপিট ভেজে নেব। দেখো, ভাজা চিংড়ি দেখেই যেন লোভ চলে আসে। চিংড়ি আমার আবার বড্ড প্রিয়। তোমাদের কেমন লাগে কমেন্ট করতে কিন্তু ভুলো না। আচ্ছা, তারপর ওই তেলেই দিয়ে দেবো জিরে ফোড়ন, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আর এখানে পেস্টের জন্য নিয়েছি দেখো আদা, জিরে, রসুন, পেঁয়াজ আর একটা টমেটো। আর দিয়ে দিলাম নুন আর হলুদ আর লঙ্কা গুঁড়ো। এরপর এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে ততক্ষণ পর্যন্ত। তেল ছাড়লে কিন্তু মশলা রেডি। এরপর অ্যাড করে দিচ্ছি দেখো সর্ষে আর পোস্ত আর একটু কাজু বাদামের পেস্ট। তো তোমরা সর্ষেটাকে এখানে অ্যাভয়েড করে পোস্ত কাজু বাদামটা আগের মশলার সাথেও পেস্ট করে নিতে পারো। যাদের অ্যাসিডিটির প্রচুর পরিমাণে সমস্যা আছে, যারা চাও যে একটু টেস্টফুল হোক, তারা সর্ষেটা অ্যাড করতে পারো। আর দিয়ে দিয়েছি নারকেলের কোড়ানো দুধ। এরপর যখন একটা ফুটে আসবে তারপরে অ্যাড করে দেবো চিংড়িগুলো এক এক করে। দেখো, প্রথমে এখান থেকেই মনে হচ্ছে যেন আমি তুলে তুলে খেয়ে নিই, এরকম একটা অবস্থা। তো যাই হোক, সত্যি কথা বলছি, রেসিপিটা একবার ট্রাই অবশ্যই করো। আর তারপর অ্যাড করে দিয়েছিলাম ঘি আর ঘরে বানিয়ে রেখেছিলাম এলাচ গুঁড়ো, সেটা। তারপর অ্যাড করেছিলাম সানরাইজের গরম মশলা। তো এই ছিল রেসিপিটা। তো তোমাদের কেমন লাগলো জানিও। বাড়িতে অবশ্যই ট্রাই করো, ভীষণ টেস্টি হয়। আর সাথে দেখো আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না। কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। আজকের মতো টাটা।